এইভাবে লাউ শাক রান্না করে দেখুন, খুব কম সময়ে লাউ শাক রান্না হয়ে যাবে। আমি আজকে তোমাদেরকে লাউ শাক রান্না করে দেখাবো। আর এই লাউ শাক মুসুরির ডাল দিয়ে খেতে যেন হয় এত ভীষণই মজা। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবে। যে এই গরমের সিজনে যেন আমাদের তো কিছু খেতেই ভাল লাগে না, তখন যদি আমরা মুসুরির ডাল দিয়ে এইভাবে লাউ শাক রান্না করে খাই তাহলে আমাদের পেটও ভরবে আর আমরা খুব সহকারে তৃপ্তি সহকারে খেতে পারবো। অবশ্যই এটা তোমরা বাসায় ট্রাই করে দেখবে। এত ভীষণ মজার লাউ শাকের রেসিপি আমি তোমাদের খুবই সহজভাবে রান্না করে এটা দেখাবো। আমি জানি অনেকেই পারো, কিন্তু আমি আমার মতো করে আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে লাউ শাক এত মজা করে রান্না করি। আমি নিয়েছি কচি লাউ শাক, ডাঁটা আর শাক, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন নিব আমি হাফ কাপ মুসুরির ডাল। আমি মুসুরির ডালটাকে এখন 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর এই ডালটাকে তোমরা অবশ্যই এভাবে তোমরা ভালো করে ধুয়ে নিবে, যাতে নাকি ডালের মধ্যে কোনো ময়লা বা কি ভালো না থাকে। আর বন্ধুরা, আমার গলাটা অবস্থা তো বুঝেইছো যে ভীষণই খারাপ অবস্থা, ঠান্ডা লেগে গেছে, সেজন্য ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। অবশ্যই তোমরা মানিয়ে নিও। দেখো, ডালটা আমি 3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। আমি বেশি পরিমাণ জল দেব না, কারণ অল্প জল দিয়ে তোমরা ডালটাকে সিদ্ধ করবে। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ লবণ। যখন তোমরা ডালটা সিদ্ধ করবে তখন অল্প জল দিয়ে সিদ্ধ করলে তোমাদের ডালটা 5 থেকে 7 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমি একটা ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 7 মিনিট পর দেখো আমি তোমাদের দেখাচ্ছি। ডালটা দেখো কত সুন্দর আমার গলে গেছে। আর যখন রান্না করবে তখন চুলার আঁচটাকে তোমরা মিডিয়াম আঁচে করে রান্না করবে। দেখো, ডালটা আমার প্রায় 70 থেকে 80% গলে গেছে। আমি এখন এর মধ্যে দিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা যেরকম ঝাল খাও তোমরা সেই পরিমাণে ঝাল দিবে। আমি এখন এর মধ্যে দিয়েছি বড় সাইজের 3টা রসুন কুচি, দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব দেখো কেটে রাখা আলু। এখন এর মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। খুবই অল্প পরিমাণে মশলা দিবে, কারণ শাকের মধ্যে তো বেশি পরিমাণে মশলার দরকার হয় না। আর এই ডালটা খেতে হয় ভীষণই মজা। একবার যদি তোমরা এভাবে রান্না করে খাও তাহলে দেখবে যে তোমরা বারবারই এইভাবে রান্না করে খেতে চাইবে। আর আমি তো এই জায়গায় আলু দিয়েছি, যদি তোমরা কেউ আলু ছাড়া খেতে চাও বা কি বেগুন দিয়ে খেতে চাও তাহলে খেতে পারবে। আমার তো বেগুন অ্যালার্জি, সেই জন্য আমি বেগুনটা দেইনি, আমি আলু দিয়ে রান্না করছি। আর আলু দিয়েও খেতে হয় ভীষণই মজা। আমি এখন এর মধ্যে দেখো দিয়ে দিব লাউ শাকগুলো। আর লাউ শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই তোমরা লাউ শাকের কুচি শাকটা ব্যবহার করবে, তাহলে দেখবে যে শাকটা একদম সফট হয়েছে, নরম, আর খেতেও হয়েছে হবে ভীষণই মজার। অবশ্যই এই লাউ শাকটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি নতুন বন্ধু পুরাতন সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে সকলে সামনের দিকে এগিয়ে চলো। আমি এখন শাকটা দিয়ে ঢেকে রান্না করে নিব আবারও 5 থেকে 7 মিনিট। আমি 7 মিনিট পর দেখো এখন ঢাকনাটি তুলে তোমাদের দেখাচ্ছি। আমার শাকটা দেখো প্রায় সিদ্ধই হয়ে গেছে। আর তোমরা শাকের যেরকম ঝোল খেতে চাও তোমরা সেই পরিমাণে তোমরা জলটা দিয়ে রান্না করবে। দেখো, আমি এর মধ্যে কোনো জল আর দিব না, কারণ এটা আমার কাছে মাখা মাখা করলেই বেশি ভাল লাগে, সেই জন্য। আর যদি তোমরা কেউ পাতলা খেতে চাও তাহলে তোমরা এর মধ্যে জলটা দিয়ে তোমরা আরেকটু রান্না করে নেবে। যখন শাকটা দিবে তখন জলটা দিয়ে দিবে অল্প পরিমাণে, যেরকম তোমরা পাতলা বাকি ঘন খেতে চাও। আমি আজকে ঘন করে রান্না করব, সেই জন্য। আর দেখো, আমি আর জলের প্রয়োজন হয় নাই, আর আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন লবণটাকেও দেখো চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার লবণটাও একদম পারফেক্ট আছে। দেখতেই পারছো বন্ধুরা কত অল্প সময় এই শাক রান্নাটা হয়ে যায়। আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি 3টা শুকনো লঙ্কা, দিয়েছি সরিষার তেল, আর এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে।
এখন আমি দিয়ে দিব এর মধ্যে রসুন কুচি। আর রসুন কুচি যদি তোমরা আগে দাও তাহলে রসুনের ফ্লেভারটা আসে খুবই ভালো, আর শাকটা খেতে হয় ভীষণই মজা। আমি রসুনটাকে এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আবারও বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নিব। এটাকে খুব বেশি তোমাদের লাল লাল করার দরকার নাই। দেখো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব এখন শাকগুলো। তোমরা এই সিজনে অবশ্যই লাউ শাকটা রান্না করে খেয়ে দেখো, যে তোমরা অনেক তৃপ্তি সহকারে খেতে পারবে। আর আমাকে তো ডাক্তার বলেছে তোমার শাক প্রতিদিন শাক রাখতে খাদ্য তালিকায়, সেই জন্য আমি শাকটা এক এক দিন এক এক ভাবে রান্না করে খাই। আজকে আমি তোমাদের লাউ শাক মুসুর ডাল দিয়ে রান্না করতেছি, সেই জন্য আমি তোমাদের বন্ধু একটু দেখালাম। তোমরাও এইভাবে খাদ্য তালিকায় প্রতিদিন যদি শাক রাখো তাহলে তোমরা এক এক দিন এক এক ভাবে করে খেতে পারো, কারণ প্রতিদিন তো আমাদের শাক ভাজি একই রকমের ভাল লাগে না। সেই জন্য দেখো আমরা যদি এইভাবে অল্প পরিমাণে একটু ডাল দিয়ে রান্না করি তাহলে এটা খেতেও হয় ভীষণ মজা, আর আমাদের শরীরের জন্যও ভীষণই ভালো। তোমরা অবশ্যই এটা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। দেখো খুবই অল্প সময়ে আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটাও হয়েছে, দেখো আমি ঝোলটা বেশি রাখিনি, ঝোলটা আমি মাখা মাখা করে রেখেছি একদম অল্প ঝোল দিয়ে। আর এইভাবে যদি তোমরা শাক রান্না করো তাহলে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি এইভাবে রেখেছি। যদি তোমরা পাতলা ঝোলটা খেতে চাও তাহলে আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দিয়ে তোমরা এইভাবে রান্না করে নিবে। আমি এখন চুলায় থেকে শাকটাকে নামিয়ে নিব। দেখো আমার একবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে লাউ শাকের ঝোল, মসুর ডাল দিয়ে লাউ শাকের ঝোল। আর দেখো বন্ধুরা কালারটাও হয়েছে কত সুন্দর। আমার শাকের কালার কিন্তু একটু চেঞ্জ নাই, যেরকম সবুজ শাক ছিল সেই রকমই সবজি আছে। আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব।